হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হরিপুরিয়ান গান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছে আপনারা সবাই? আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম একটি নতুন রেসিপি, ডিমের পুডিং রেসিপি। এর জন্য লাগবে 2টি ডিম, আধা কাপ চিনি, 1 কাপ দুধ। আর এই 2টি ডিম একটি পাত্রে নিয়ে নেব। নেওয়ার পর এটি হ্যান্ড মিক্সার দিয়ে সুন্দর করে এটি ফেটিয়ে নেব। সুন্দর করে ফাটিয়ে নিতে হবে যাতে সাদা এবং ডিমের কুসুম অংশটি একসাথে মিশে যায়। এটি ফাটিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করব আধা কাপ চিনি। চিনিও তো এখানে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যাতে চিনির কোনো দানা এখানে না থাকে এবং সম্পূর্ণটা গলে যায়। সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর এখানে অ্যাড করব 1 কাপ দুধ। দুধটি অ্যাড করার পরে এটি আবার সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এটি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। ক্যারামেল তৈরির জন্য 6 চামচ চিনি দেবো। 6 চামচ চিনি দেওয়ার পর এটি লো ফ্লেমে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটি দানা তৈরি হবে। দানা তৈরি হওয়ার পর এটি ব্রাউন কালার চলে আসবে। ব্রাউন কালার চলে আসার পরে এটি একটি পাত্রে ঢেলে নেব। পাত্রে ঢেলে নেওয়ার পর ক্যারামেলটি পাত্রটি চারপাশে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পরে ডিমের জন্য পুডিংয়ের জন্য যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি এখানে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেওয়ার পরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসানোর পর সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। এখানে একটি কাপড় দিয়ে দেবো যাতে পুডিংটি সুন্দরভাবে হয়ে যায়। আমি এটি শিখেছি আমার খালামুনির কাছ থেকে। আমার খালামুনি আমার আব্বুকে এভাবে পুডিং বানিয়ে খাওয়াইতো। যখন আমার আব্বু ডায়ালিসিস করতেন তখন তিনি প্রতিদিন এভাবে পুডিং বানিয়ে নিয়ে যেতেন। তারপর পুডিংয়ের বাটিটি এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢাকার পর প্রায় 30 মিনিট পরে এটি ঢাকনা উঠিয়ে দেখবো যেটি হয়েছে কিনা। এটি কাঠির সাহায্যে চেক করে নেব। কাঠিটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখছি এখানে কোনো ভেজা ভাব নেই, তার মানে এটি হয়ে গেছে। তারপর নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর চারপাশটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটি প্লেটে নিয়ে নিলাম। নেওয়ার পর 1 ঘন্টার মতো এটি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে দেখুন এই যে কেটে নিলাম পিস করে এবং এটি খাওয়ার উপযোগী হয়ে গেছে এবং এটি অনেক মজা হয়েছিল। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য।